অনেক দিন আগের কথা। কুসুমপুর গ্রামে একজন দরিদ্র কৃষক বাস করত। তার নিজের বলতে তেমন কিছুই ছিল না। বাড়ির পাশে শুধু একটি জমি ছিল, আর সেই জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করত, আর সেগুলো বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। এই বছর সে জমিতে অনেক কলা গাছ লাগিয়েছে। কলার ফলনও অনেক ভালো হয়েছে। আহ, জমিতে কি ফসল হয়েছে! ফসল দেখে মনটা জুড়িয়ে গেল। এইবার কলার বাম্পার ফলন হয়েছে। এই বছর কলা বিক্রি করে অনেক টাকা পাই হবে। আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। যাই, বাড়িতে গিয়ে বউকে খুশি সংবাদটা জানিয়ে দেই। এই কথা বলে কৃষক তখন বাড়িতে চলে আসে। এই যে লক্ষ্মী বউ আমার, ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে আসো, একটা খুশির সংবাদ আছে। তাই নাকি? তুই খুশি সংবাদটা কি শুনতে পারি? আমি জমিতে যে কলা গাছগুলো লাগিয়েছিলাম, তার সব গাছগুলোতে কলা হয়েছে। কলাগুলো দেখতে অনেক সুন্দর। বাজারে নিলে বেশ দাম পাওয়া যাবে। এইবার আমাদের অভাব দূর হয়ে যাবে। তাই নাকি? এটা তো সত্যি খুশির সংবাদ। আমাদের তাহলে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আর এইদিকে বাগানের দক্ষিণ পাশে একটি বড় জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে একটি বিশাল বড় গাছ ছিল, আর সেই গাছে একটি রাক্ষসী ভূত বাস করত। রাত যখন গভীর হয়ে যেত, তখন সে গাছ থেকে নেমে আসতো, আর মানুষের বাগানের ফল খেয়ে ফেলতো। মরে যাই মরে যাই, উদার জ্বালাই মরে যাই। কোথাও তো কোনো বাগান দেখতে পাচ্ছি না। ফল না খেতে পারলে তো রাত্রে ঘুম হবে না। দেখি কোথাও ফলের বাগান খুঁজে পাই কিনা। এই কথা বলে সে আকাশে উড়তে থাকে। উড়ে উড়ে সে খাবার খুঁজতে থাকে। হঠাৎ সে একটি কলার বাগান দেখতে পায়, আর সেই কলার বাগানটি ছিল সেই গরিব কৃষকের। আরে, এই তো একটি কলার বাগান দেখা যায়। মরে যাই মরে যাই, আজকে কলা খেয়ে পেটের ক্ষুধা মেটাই। যাই নিচে নেমে বাগানের কলা খেয়ে আসি। তখন রাক্ষসী ভূত নিচে নেমে আসে। বাগানের কলা দেখে তার জিভে জল চলে আসে। ওরে বাবা, মরে যাই মরে যাই। এত সুন্দর কলা তো আগে জীবনে কখনো দেখিনি। এই গাছগুলোর অনেক যত্ন হয়েছে, তাই তো কলাগুলো এত মোটা ও সুন্দর হয়েছে। যাই হোক, সব কলাকে আজ পেটে ভরে ফেলবো। এই কথা বলে রাক্ষসী ভূত তখন কৃষকের সব কলা গাছ খেয়ে ফেলে। শুধু গাছগুলো বাগানে পড়ে থাকে। কলা খেয়ে রাক্ষসী তার বাসায় চলে যায়। আর এইদিকে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। কৃষক ও তার স্ত্রী ঘুম থেকে উঠে পড়ে। সকাল হয়ে গেল। চলো এবার আমরা বাগানে যাই। কলাগুলোকে তুলে সুন্দর করে সাজিয়ে বাজারে নিতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। কলা তুলতে অনেক সময় লাগবে, আর সেগুলো বাজারে নিতেও অনেক সময়ের দরকার। চলো এবার তাহলে বাগানে চলে যাই। তখন কৃষক তার হাতে একটি ঝুড়ি নিয়ে বাগানের দিকে রওনা হলো। বাগানের কাছে গিয়ে তারা অবাক হয়ে যায়। তারা দেখতে পায় বাগানের গাছে একটি কলাও নেই। সব কলা কে যেন খেয়ে ফেলেছে। কি হলো! আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেল। আমার বাগানের কলা কোথায় গেল? আমার এতদিনের পরিশ্রমের ফল সব শেষ হয়ে গেল। কে জানি আমার সব কলা নিয়ে চলে গেছে। ওগো, আমাদের এতদিনের পরিশ্রম সব শেষ হয়ে গেল। আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? তখন তারা মন খারাপ করে বাড়িতে চলে আসে। তারা আবার চিন্তা করে নতুন করে কলার বাগান করবে এবং বাগানটাকে রাতের বেলা পাহারা দিবে। চলো আমরা আবার নতুন করে কলার বাগান করি। বসে থাকলে তো আর হবে না, সংসার তো চালাতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। কিন্তু এইবার আমরা বাগানের পাহারা দিব। দেখব কে এসে আমাদের কলা খেয়ে চলে যায়। তখন তারা দুজনেই আবার কলার বাগান করে। গাছে যখন কলা হয়ে যায়, তখন তারা বাগানে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
শোনো বউ, আজকে রাত্রে আমরা বাগানে পাহারা দিব। দুইজনে দুইটি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো। যেই কলা খেতে আসে তাকেই লাঠি দিয়ে পিটিয়ে দৌড়াবো। দিন শেষে যখন রাত আসে, কৃষক বাগানে পাহারা দিতে থাকে, আর এইদিকে রাক্ষসী ডাইনি গাছ থেকে নিচে নেমে আসে। মরে যাই মরে যাই, পেটের কোদাই মরে যায়। 3 মাস হয়ে গেল, পেটে কোনো খাবার পড়েনি। ফল না খেলে তো রাত্রে আমার ঘুমই হবে না। যাই গিয়ে দেখি ওই কলার বাগানে কোনো কলা আছে নাকি। ওই কলাগুলো খেলে আমার ভালো ঘুম হবে। মরে যায়, পেটের কোদাই মরে যায়। তখন ডাইনি রাক্ষসী আকাশে উড়ে উড়ে কলার বাগানে চলে আসে। কলা দেখে তার জিভে জল চলে আসে। মরে যায়। এইবার তো দেখছি আরো সুন্দর মোটা কলা হয়েছে। এই কলা খেলে তো আমার আর 4 মাসের ক্ষুধা লাগবে না। এই কথা বলে সে যখন কলা খাওয়া শুরু করে, তখন কৃষক পিছন থেকে এসে রাক্ষসী ভূতকে লাঠি দিয়ে আঘাত করে রাক্ষসী তখন মাটিতে পড়ে যায়। মরে যায়, লাঠির আঘাত খেয়ে বেহুশ হয়ে যায়। এ তো জোরে লেগেছে যে আমি এখন উঠতেই পারতেছি না। রাক্ষসী ডাইনি, তুই আমার কলা খেয়ে চলে যাস? আমি এত পরিশ্রম করে কলার বাগান করি আর তুই মজা করে কলা খেয়ে যাস? আজকে তোকে শেষ করে ফেলবো। তখন তারা দুজনে রাক্ষসীকে বেশ কতক্ষণ লাঠি দিয়ে আঘাত করে। মরে যায়, আমাকে আর মারবেন না। আমি তো মরেই যাব। আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। তোমাদের কলা খেতে আর আসবো না। আমাকে আর মারবেন না, আমাকে যেতে দিন। তখন কৃষক রাক্ষসীকে ছেড়ে দেয়, আর রাক্ষসী তখন কোনো মতে আকাশে উড়াল দিয়ে এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায়। এভাবেই কৃষক রাক্ষসীর কবল থেকে তার কলার বাগানকে রক্ষা করে।